আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এখানে খেলাধুলা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, যে খেলাগুলো হয়ে গেছে সেগুলো অত্যন্ত ভালোভাবে খেলাটা শেষ করা গিয়েছে। আর সামনে মনে হয় 3টা খেলা আছে। এই খেলাগুলা যারা দর্শক, এলাকার মানুষ, আমাদের যারা সদস্যবৃন্দ আছে, সবাই মিলে আমরা খেলাটা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারছি বলে আমাদের মনে হচ্ছে। প্রথম সেমিফাইনালে শক্তিশালী যে দুটি দল অংশগ্রহণ করবেন, এনারা হলেন হাড়কান্দি ফুটবল একাদশ বনাম খোলসীকুণ্ড ফুটবল একাদশ মিরপুর কুষ্টিয়া। আসলে এই যেখানে খেলাটা হচ্ছে এই লোকেশনটা কোন জায়গায়? এটি আছে আইলাস লক্ষ্মীর মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠ। অসংখ্য ধন্যবাদ। খেলা চলবে, কোনো টি শার্ট পরিবর্তে কোনো ব্যক্তি হাতে তালি দেবেন না। অনুরোধ, জনবল হারুন রশিদ, উপদেষ্টা সদস্য পরিষদ সংঘ। আজকে সেমিফাইনালের প্রথম ম্যাচ, দুইটি দল মাঠে উপস্থিত। এরা উভয়ে একই মায়ের সন্তান মনে করে, ক্যাপ্টেন দুটো কই আপনারা শোনেন, একই মায়ের সন্তান মনে করে আপনারা সৌহার্দ্যপূর্ণ ভাব নিয়ে খেলা খেলবেন। কেউ কারো প্রতি বিদ্বেষমূলক আচরণ করবেন না, এইটাই আপনাদের কাছ থেকে আমরা আশা করছি। আর আমাদের এই মাঠের খেলার নিয়ম, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কোনো বিচারক, কোনো স্বেচ্ছাসেবক, কোনো উপদেষ্টা কারো সিদ্ধান্ত গৃহীত হইবে না। রেফারি যে সিদ্ধান্তটা নেবে ওইটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হইবে। হয়তো বা রেফারির দুটো চোখ, দর্শকের হাজার হাজার চোখ, ভুল ত্রুটি, হয়তো বলটা জাতি এটার হাতে একটু লেগে গেল, উনি ওইটা করলো, দেখতে পারল না। তো এই জিনিসটা হয়তো দেখা যাবে যে বাইরের দর্শক একটা প্লেয়ারের ইঙ্গিত করে বললো। সবাইকে ওই দৃষ্টিটা ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। এই বিধি বা এই নিয়মাবলীতে আপনাদের খেলা শুরু করার অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। দূরপাল্লার পাস, আক্রমণে কাউন্টার অ্যাটাক, খোলসাকুণ্ড রান করে নাম্বার 11 আপনারা উপভোগ করছেন। কিন্তু আইলাস লক্ষ্মীপুর প্রগতি সংঘ ঐতিহ্যবাহী ক্লাব একটি অসাধারণ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। খোলসাকুণ্ড ফুটবল একাদশ মাঝখান দিয়ে ঢোকার চেষ্টা, কোন দলই কিন্তু গোলের দেখা পায়নি। আক্রমণে বাম সাইড দিয়ে খোলসাকুণ্ডি একাদশ সুন্দর যে ভরে গেছে। একটি ম্যাচে মিনিমাম 8-10টি জেলার খেলোয়াড় কিন্তু আজকে মাঠে কিন্তু কাঁপিয়ে বেড়ান, সারা বাংলাদেশ কাঁপিয়ে বেড়ান। তাদের পায়ের ধুলি কিন্তু এই প্রগতি সংঘের মাঠে কিন্তু আজকে পড়েছে। একাদশের অনুকূলে দর্শকরা উচ্ছ্বাসিত এবং আনন্দিত হন। অবশ্যই কোনো দিকে না কোনো দিকে আবারও হবে। হ্যালো, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও কিন্তু নিয়মিত দিয়ে আসছেন আরি বিশ্বাস। ধন্যবাদ জানাই এত সুন্দর টুর্নামেন্টে সহযোগিতা করার জন্য।